শ্রাবণকে জব্দ করতে গিয়ে রোহিণী নিজেই উচিত শিক্ষা পেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ ইচ্ছে করে ওমের মুখে জল ঢেলে দেয় যাতে ওমের ঘুম ভেঙে যায় আর ওম উঠতে পারে। আর তখনই ওম বলে, তুমি কি ভেবেছো শ্রাবণ? তুমি এইভাবে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে? কখনো পারবে না। আমি তোমার সাথে কোনো নিয়ম কানুন পালন করব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। শ্রাবণ তখন বলে, দেখুন মিস্টার ঘোষ, আপনি যদি নিয়মকানুন পালন করতে না চান, করবেন না। দাদু সম্পত্তির ওপরেও আর কোনো ইন্টারেস্টও দেখাবেন না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখনই ওম বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আমাকে থ্রেট করছো? শ্রাবণ বলে, আমি আপনাকে কেন থ্রেট করতে যাব? যা সত্যি তাই তো বললাম। দেখুন মিস্টার ঘোষ, আপনি যদি নিয়মকানুন পালন না করেন, আপনি যদি আমার সাথে সহযোগিতা না করেন, তাহলে দাদু বুঝবে কি করে যে আমরা দুজনে মিলে একসাথে মিলে ওই ডিয়ারিটা চালাতে পারবো, দাদুর সমস্ত সম্পত্তি রক্ষা করতে পারবো। দাদুকেও তো সেই বিশ্বাসটা আমাদের দিতে হবে, তাই না? না হলে কি করে হবে? তখন আর ওম কোনো কথা বলতে পারে না। ওমের হাতে জামাকাপড়গুলো দিয়ে শ্রাবণ ঘর থেকে বেরিয়ে যায় আর বলে, নিন এবারে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। অন্যদিকে দেখা যায় যে সুশীলা ইচ্ছে করে কিছু কাঠকয়লা নিয়ে কলসির ভেতরে ফেলে দেয়। আর তখনই মৃত্তিকা বলে, এটা তুমি কি করলে? বলো, আমাকেও একটু বোঝাও। সুশীলা বলে, ওই মেয়ে আমার পাপনের গায়ে হাত দিয়েছিল, ওকে আমি এত সহজে কিছুতেই ছেড়ে দেব না। ও যখন এই কলসিটা কাকে তুলবে, তখন হাড়ে হাড়ে বুঝতে পারবে কত জ্বালা। ওর ওই সোনালি বদন পুরো বেগুনের মতো পুড়ে যাবে। দেখো ওখানে কি হয়। মৃত্তিকা বলে, সত্যি তেমন কিছু হবে? সুশীলা বলে, কেন হবে না? আমি যেই প্ল্যানটা করেছি সেই প্ল্যান সাকসেসফুল হতেই হবে, হবেই হবে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর দেখো, তুমি যদি ভেবে দেখো সুশীলাকে সবাই ধরে ফেলবে, তাহলেও ভুল কথা। সুশীলাকে ধরা অত সহজ না। এই দেখো, আমি একটা আমের পল্লব নিয়ে নিয়েছি, এটাই কলসির ওপরে দিয়ে দিলাম, ব্যাস। কেউ বুঝতেই পারবে না যতক্ষণ না সেটা কাকে নিচ্ছে। এবারে বুঝলে? মৃত্তিকা তখন বলে, হ্যাঁ, এবার তো আমি পুরোপুরি বুঝে গেলাম। বাহ সুশীলা, তোমার তো বুদ্ধি আছে। এরপরেই সুশীলা বলে, তুমি রোহিণী দিদিকে আগে থেকে সাবধান করে দিও, তাহলে আর কোনো অসুবিধা হবে না। মৃত্তিকা বলে, বেশ, তুমি যেমনটা বলছো তেমনটাই করছি। এর মধ্যেই রোহিণীর সাথে কথা বলতে থাকে মৃত্তিকা আর বলে, শোনো রোহিণী বেটা, এক্ষুনি শ্রাবণের চোখের থেকে জল ঝরবে, ঠিক আছে? তোমাকে আমি একটা কথা বলছি, দেখবে যেটাতে সব থেকে বেশি আমের পল্লব রয়েছে সেটাই তুমি নেবে, ঠিক আছে? আর যেটাতে কম রয়েছে সেটা শ্রাবণ নেবে। কথাটা শোনার পরেই তখনই রোহিণী বলে, বেশ, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, তবে ওই শ্রাবণকে জব্দ করতেই হবে। শ্রাবণ অনেক অনেক খারাপ কাজ করেছে, ওকে আমি ছাড়বো না। মৃত্তিকা বলে, হ্যাঁ, আমরা সবাই মিলে তো ওকে জব্দ করব, আর ওকে জব্দ করতে হলে তো এইটুকু আমাদের করতেই হবে, তাই নয় কি? তখনই রোহিণী বলে, একদম ঠিক বলেছ। অন্যদিকে চলে এসেছে শ্রাবণ আর ওম। শ্রাবণ আর ওমকে দেখে রোহিণী হাঁ হয়ে যায়, কারণ রোহিণী ভাবতেই পারেনি যে তার দাদাভাই এখানে আসতে চাইবে। এরপরেই ওম বলে যে আর কি কি নিয়মকানুন বাকি আছে। শ্রাবণ বলে, আর কি কি বাকি আছে মানে? সবে তো শুরু হলো, এখনো অনেক নিয়মকানুন বাকি আছে, নিন চলুন। বলেই ওমকে নিয়ে যায়। এরপরেই সুশীলা বলে যে এইবারে আসল মজা হবে। তখনই রানু বলে, শোনো শ্রাবণ আর রোহিণী, এই যে দুটো কলসি এখানে দেখতে পাচ্ছ, এই দুটো কলসি তোমরা কাঁখে করে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে রাখবে। অষ্টমঙ্গলা পর্যন্ত কিন্তু এই কলসির জল ওভাবেই থাকবে। আশা করি বুঝতে পেরেছো। রোহিণী তখন বলে, এই সমস্ত করে কি লাভ হবে? শ্রাবণ বলে, একটা নতুন মেয়ে যখন একটা নতুন সংসারে আসে স্ত্রী হয়ে, তখন সেই সংসারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, সবার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। সেই দায়িত্ব পালন করতে পারবে কিনা এই সমস্ত ছোটোখাটো সেগুলো পরীক্ষা। আশা করি তুমি বুঝতে পেরেছো। তখন রোহিণী আর কোনো কথা বলতে পারে না। এরপরেই সময় চলে এসেছে। আর তখন শ্রাবণ প্রথমে যেই বেশি আম পাতা দেওয়া রয়েছে যেই কলসিটায়, সেটাই নিতে চাইছিল, কিন্তু রোহিণীর তখন মনে হয় মৃত্তিকা তো বলেছে বেশি আম পাতা দেওয়া কলসিটা ওটা নিতে। তার জন্য শ্রাবণকে বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি ওইটা কোনোভাবেই নেবে না, পাশেরটা নাও, ওইটা আমি নেব। শ্রাবণ বলে, বেশ, তুমি যখন বলছো। শ্রাবণ তো ওই কলসিটাই নিয়ে খুব সুন্দরভাবে দুধে আলতায় পা দিয়ে চলে যাচ্ছে ঠাকুর ঘরে। সাথে সাথে ওমও যাচ্ছে, কারণ জোড়ায় জোড়ায় এটা করতে হয়।
এরপর আশীর্বাদ নিতে থাকে ঠাকুরের। অন্যদিকে রোহিণী এবারে যেই কলসিটা কাঁখে নিয়েছে সেটা নেওয়ার পরেই চিৎকার করে ওঠে। শ্রাবণ তো দৌড়াতে দৌড়াতে যায় আর বলে, দেখি 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 কি হলো, হায় রে কি করে হলো এটা। অবশ্য তুমি তো নিজের বিপদ নিজেই ডেকে এনেছো, তাই না রোহিণী? রোহিণী আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই তখনই ওম আইস ব্যাগ নিয়ে আসে আর বলে, এটা ভালো করে ওই জায়গাটাতে দাও, না হলে কিন্তু খুব সমস্যা হতে পারে। এরপর রোহিণী খুব কান্নাকাটি করতে থাকে। শ্রাবণ ভালো মতো ট্রিটমেন্ট করে দিচ্ছে। আর এদিকে মৃত্তিকা তো প্রচণ্ড রেগে গেছে। তখন সুশীলাকে বলে, কেসটা কি হলো? সুশীলা, আমি তোমাকে ছাড়বো না, তুমি ইচ্ছে করে এই কাজটা করলে। সুশীলা বলে, বিশ্বাস করো বৌদিমণি, আমি কেন এই কাজটা ইচ্ছে করে করতে যাব? ওই শ্রাবণ আমার পাপাকে মেরেছিল আর আমি ওকে বাঁচাবো? কখনো হতে পারে সেটা? তার মধ্যেই দেখা যায় যে মৃত্তিকা বলে, তাহলে এটা কি করে হলো? এরপরে দেখা যায় সুশীলা বলে, আসলে বৌদিমণি, ওই কম পাতা যেটা দিয়েছিলাম না সেটা বোঝা যাচ্ছিল, তাই আমি ওখানে গিয়ে কিছুটা বেশি পাতা দিয়ে দিয়েছি। কি জানি গন্ডগোলটা যে কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারলাম না। আর তখন মৃত্তিকা আর কোনো কথা বলতে পারে না আর বলে, এই গয়নাটা রাখো। এর পরের চ্যালেঞ্জে যদি কিছু একটা করতে না পেরেছো না, তোমাকে আমি শেষ করে দেব। সুশীলা বলে, তুমি আবার আমার ওপর ভরসা করেছো বৌদিমণি? আর আবার কি চাই বলো? আমি তো এতেই খুব খুশি হয়েছি। আমি সত্যি বলছি, আমি আর কোনো গন্ডগোলের প্ল্যান করব না। এর মধ্যেই তখনই রোহিণী যে প্ল্যানে সবটা নষ্ট করেছে সেটা তো বুঝতে পেরে যায় শ্রাবণ আর বলে, এবারের ওদের প্ল্যানটা কি হতে পারে? অন্যদিকে রোহিণী বলে, আচ্ছা এবারে কি খেলা হবে? তখনই রানু বলে, এই যে দুধে আলতার এটা রয়েছে, এই জলের মধ্যে আমি এই আংটি, দুজনের আংটি খুলে দিয়ে দেবো, যে আংটি আগে খুঁজে বার করতে পারবে সেই হচ্ছে এই গেমের উইনার হবে। কি বুঝতে পারলে? রোহিণী বলে, ধুস, এই সমস্ত নিয়মকানুন আমি পালন করতে পারবো না। তখনই দাদু বলে, বেশ করো না, যাদের যাদের মানতে ইচ্ছা করবে না, করতে ইচ্ছা করবে না, করবে না, কারণ জোর করে কিছু কাজ হয় বলে আমার তো মনে হয় না, তাই করার দরকার নেই। এরপরেই শ্রাবণকে বলে, এই যে শ্রাবণ, আংটি কিন্তু খুঁজে বার করতে হবে, মনে থাকবে তো? শ্রাবণ তখন বলে, নিশ্চয়ই। আংটি তো দিয়ে দেয় ভেতরে। আর তার মধ্যে রানু তখন মনে মনে ভাবতে থাকে, শ্রাবণকে খুঁজে বার করতেই হবে, এই সংসারের দায়িত্ব শ্রাবণকে ধরতে হবে। মৃত্তিকা এসে আরও কিছু ছড়িয়ে দেয় আর বলে, নাও, এবারে কিন্তু খুঁজে বার করতে হবে, আসলেই দিয়েছে স্করপিও, যাতে শ্রাবণের হাতের অবস্থা স্করপিও খারাপ করে দেয়। তখন ওম প্রথমে হাত ঢোকাতে যাচ্ছিল আংটিটা খুঁজে বার করবে বলে, কিন্তু মৃত্তিকা বলে, লেডিস ফার্স্ট, তাই লেডিসকে আগে যেতে হবে। তখনই শ্রাবণ যেই না হাত দিয়েছে স্করপিওর কামড় খেতে থাকে। আর তখনই মনে মনে ভাবতে থাকে মৃত্তিকা, কি ব্যাপার, শ্রাবণের চোখ থেকে জল পড়ছে না কেন? শ্রাবণ বুঝতে পারে ইচ্ছে করে তাকে জব্দ করার জন্য এই প্ল্যানটা করা হয়েছে, তাই কোনোভাবেই তার চোখের থেকে যেন এক ফোঁটাও জল না পড়ে, এটাই ছিল শ্রাবণের মেন চ্যালেঞ্জ। আর এরপর ওমও হাত ঢুকিয়ে ওমও খুঁজতে শুরু করে দেয়। মৃত্তিকা বলে, মাই গড, এই মেয়ে তো প্রচুর ব্রেভ, তার জন্য ও চোখের থেকে এক ফোঁটাও জল ফেলছে না। আর অন্যদিকে রোহিণী ভাবতে থাকে, দেখো দেখো, স্করপিওর কামড় খেতে কেমন লাগে, দেখো, তোমাকে জব্দ করার জন্য এই প্ল্যানটা। কিন্তু শ্রাবণী শেষমেশ আংটিটা আগে খুঁজে পায় আর বলে, এই যে সংসারের সমস্ত দায়িত্ব যা আমি পালন করব সেটা কিন্তু বোঝাই যাচ্ছে।